আসসালামু আলাইকুম। আজকে আমি আমার আরেকটা জমির হিসাব আপনাদেরকে দেব। তো এই জমিটা কাটার জন্য আমি অনেকের কাছে গেছিলাম, মেশিন দিয়ে কাটা যায় না, কারণ জমিটা পড়ে গেছে। আর যাদের কাছে গেছিলাম সবাই চড়া মূল্য চাইছিল। সব কিছু করানো বন্টন আনানো সহ তারা চাইছিল প্রায় ১৪০০ টাকা কাটা। তো যার কারণে আমি তাদেরকে দেই নাই। আমি আমার এক ছোটো ভাই আর এক বাইস্তারে নিয়ে এটা কাটছি। তার কারণ হচ্ছে তারা সিন্ডিকেট করছে। নর্মালি হচ্ছে ৮০০ টাকা ৯০০ টাকা কাটা, কিন্তু তারা সব কিছু মিলে যা চাইছে আমার প্রায় ১৪০০ টাকা কাটা পড়ে। তার কারণ হচ্ছে তারা এত বেশি চাওয়ার কারণ হচ্ছে তারা জানে আমরা কেউ কোনোদিন ধান কাটি নাই। তারা ভাবছে হয়তো আমরা কাটতে পারবো না, তারা যা বলবো তা দিয়ে কাটাইতে হইব। কিন্তু না, আমাদের যেটা পারি না সেটা পারবো না এমন কোনো কাজ নাই। আগে করি নাই বিধায় এখন পারবো না, এটা এরকম কিছু না। তো আমরা তিনজনে মিলে ২ দিনে আপনার মোটামুটি ২ দিন লাগে নাই, ২ দিনে কাটছি আর কি ৮ ঘন্টা। একদিন কাটছি, এর পরের দিন আমাদের এক ভাবি মারা যায়, এদিন কাটা হয় না। এর পরের দিন আর ৪ ঘন্টায় কি আমরা পুরা ক্ষেত কাটা শেষ। তো কাটার পরে হচ্ছে এই যে মেশিন দিয়ে লোয়ার কাজ চলতেছে, আমরা হচ্ছে ধান দলা করে দিছি, অর্থাৎ যেখানে যেখানে ধান কাইটে রাখছিলাম ওখান থেকে আইনে এক জায়গায় দলা করে রাখছি। তো এখান থেকে হচ্ছে মেশিন লইতেছে, লোয়ার পরে এক পর্যায়ে মেশিন আমাদের খেতে নষ্ট হয়ে যায়। তো মেশিনটার আগের দিন থেকে প্রবলেম করতেছিল। তো এই মেশিন দিয়ে লোয়ানো হচ্ছে আমাদের ৩০০ টাকা কাটা, প্রতি কাটা জমি ৩০০ টাকা দিতে হয়। তো আমার এখানে ৫ কাটা জমি তাদের দিয়ে লোয়ানো লাগছে হচ্ছে ১৫০০ টাকা দেওয়া লাগছে তাদেরকে। তো আমি পাশাপাশি হচ্ছে এই যে একদিক থেকে ধান আইনা দিতেছি, আরেক দিক থেকে যে পিছনে বন জমতেছে বনটা নিয়ে লাইরা দিতেছি। কারণ হচ্ছে আমার হচ্ছে আপনারা হয় জানেন আমার গরুর খামার আছে, আমার ধানের থেকে বনের দরকার অনেক বেশি। আমার নিজের যে জমিটা আছে সম্পূর্ণ জমিটার বন থাকার পাশাপাশি আমি আরও প্রায় ২০,০০০ টাকার বন কিনছি। তো এই যে আমার এই ক্ষেতের জমির বনটা, পুরা বনটা আমি একাই লাইরা দিছি। এখানে আমার কেউ কোনো সহযোগিতা করে নাই বা করার মতো ছিল না। তো ধানটা হচ্ছে এই মেশিন দিয়ে লোয়ার কারণে অনেক ময়লা ছিল। তো ময়লাগুলা চাইলা তারপর বাজারে নিতে হইব, এই জন্য আমি চালছি। পাশাপাশি আরও ২ জন লোক ছিল, তাদেরকে ক্যামেরায় আনি নাই, ২ জন মহিলা ছিল। তো চাইলা টাইলা শেষ করে আর সন্ধ্যার আগেই শেষ হয়ে গেছে। শেষ করে হচ্ছে বস্তাগুলো ওই পাশের বাড়ি, ওই যে দেখা যায় বাড়িটা, এই বাড়িতে নিয়ে আমি রাখছি, কারণ পরের দিন এখান থেকে আমি বাজারে নিয়ে যাব। তো এই বস্তাগুলো এখানে প্রায় ২৩টা বস্তা হয়েছে। ২৩টা বস্তা আমি একাই নিয়ে গেছি, অর্থাৎ এই ক্ষেত্রে সহযোগিতা করার মতো আমার কেউ ছিল না। একা নিয়ে যাওয়ার পর এই যে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন সকালবেলা হচ্ছে ভ্যান আসছে, ভ্যান এসে তারা মাইপা এখানে ধানগুলা ভ্যানে উড়াইছে। এখানে প্রায় আমার ৫ কাঠা জমিতে ২৫ মণ ধান হয়েছে প্রায় সব কিছু মিলে। তো ২৫ মণ ধান আপনার আমি হচ্ছে ধান শুকাই না, আমি কাঁচা ধান বিক্রি করে দিই, শুধু সিদ্ধর যেগুলো খাবার ধান আছে এগুলো শুকাই। তো ২৫ মণ ধান আমরা পরের দিন বাজারের উদ্দেশ্যে রওনা দিছি নিয়ে সকালবেলা ৩ গাড়ি দিয়া। তো আমি আগে বলে রাখি, এই ক্ষেতটা হচ্ছে ৫ কাঠা, ৫ কাঠা ৪০%। এই ৪০% জমিতে ধান লাগাইতে আমার খরচ হয়েছে ১০ থেকে ১১,০০০ টাকা। আর একটু বেশি হইতো, আমি নিজে কাটছি বিদায় এতটা লাগে নাই, আমার অনেকটা টাকা সেভ হয়ে গেছে। ১০ থেকে ১১,০০০ টাকা আমার খরচ হয়েছে এই 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 জমিতে ধান করতে। আমার ধান হয়েছে হচ্ছে ২৫ মণ। তো প্রতি মণ ধান বিক্রি হয়েছে আমার ১,০৮৫ টাকা। ২৫ মণ ধান ১,০৮৫ টাকা ধরে আমার টোটাল বিক্রি আসছে হচ্ছে ২৭,১২৫ টাকা। আমার খরচ হয়েছে হচ্ছে ১১,০০০ টাকা। আমার লাভ হয়েছে হচ্ছে ১৬,১২৫ টাকা। তো জমির ধানটা আমার পড়ে গেছিলো না, এটা ধানটা আরও বেশি হইতো।